টাইম এখন। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 7:15। আজকে হচ্ছে স্যাটারডে, আর আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গন্তব্যস্থলে, যেটা হচ্ছে খড়গপুর রাজবাড়ি। খুবই এখন একটা ফেমাস জায়গা, এখন না অনেকদিন আগেই একটা ফেমাস জায়গা, আমাদের এখন অবধি যাওয়া হয়ে ওঠেনি। তাই আমরা দুজনেই, নিজে রাকিব আর আমি, দুজনেই বেরিয়ে পড়েছি খড়গপুর রাজবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে জাস্ট ধরলাম, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এবারে আর চা খেতে দাঁড়াবো না, কারণ কি বাইরের যা পরিস্থিতি, প্রচন্ড গরম, সেই জন্য আর চা খেতে আমরা দাঁড়াবো না। আর 7:30টার সময় এখন বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 30। এরপরে তো কিছু বলার নেই, তাই জন্য আর এবারে আর চা খাবো না। আর রাকিবের তো কফি আছে, আমি তো অত কফি লাভার নই। এই যে ড্রাইভ করার সময় আমি এটা প্রেফার করি, রাস্তায় দাঁড়িয়ে সবসময় ব্ল্যাক কফি পাওয়া যায় না। সেই জন্য আমি নিজে বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি। 3 ঘন্টা 4 ঘন্টা এর মধ্যে ঠান্ডা থাকবে, আবার গরম কেউ যদি আনে গরমও থাকবে। তো বেস্ট এটা, যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য, লং জার্নির জন্য এটা বানিয়ে নিয়ে আসাটা বেস্ট। ও ক্যারি করে সব সময় কফি, অল টাইম। আমি এমনিও এটা তো নিয়েওছে, প্লাস আমি ক্যারিও করছি। তোমরা একটু রোডটা এনজয় করো। আমরা এখন নিবেদিতা সেতু টোলটা ক্রস করলাম জাস্ট, যে রাস্তার পাশে। দেখো তোমরা, আর দেখাচ্ছে মাত্র 116 কিলোমিটার। তার মাঝখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, যেটা হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে কোথায় দাঁড়াবো সেটা এখনো ঠিক করিনি। ধুলাগড় টোল প্লাজার মানে মোটামুটি কাছাকাছিই আছি। আর রাস্তায় প্রচুর আজকে লরি গাড়ি, প্রচুর চাপ, মানে দুদিক দিয়ে মানে চেপে চেপে যাচ্ছে, তাই না? প্রচুর চাপ, আর এদিক ওদিক করে তো, একটা লেনে চলে না। দেখ এখন আবার একটু ফাঁকা হয়েছে, আবার সামনে গিয়ে একটু আবার ফাঁকা কোথায়, ওই সামনে সব লরি পরে পরে যাচ্ছে। ওই আর কি, প্রচুর লরির চাপ আছে আজকে। বেশিটা পাইনি, মানে যখন ওই নিবেদিতা সেতু পাস করলাম তার একটু পর থেকে লরির চাপ। ধুলাগড় টোল প্লাজায় ক্রস করে একটু দাঁড়ালাম, সামনে একটা দোকান আছে, তো সেখানে দাঁড়ালাম, একটু চায় ব্রেক করব, তারপরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। এই যে আজকে আমার আউটফিট ফর দ্য ডে, আর এই আমার সাথী, তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা কোলাঘাট থেকে আর 32 কিলোমিটার দূরে আছি, আর আমাদের রিসর্ট থেকে 87। এই দেখো, এখন অনেকটা জ্যাম পেরিয়েছি, এবার জানি না সামনে কি কন্ডিশন। রাস্তা আপাতত এখন ফাঁকাই আছে। দেখো রোড সামনে, রাস্তা এখনো ক্লিয়ার নয়, গাড়ি অটো রিক্সা সবকিছুরই জ্যাম মোটামুটি আছে। যারা নতুন ড্রাইভার আছে, নতুন যাচ্ছ, তারা তো প্রথমে ছোট ছোট ট্রিপগুলো করো, আমি জানি, আমিও করতাম। তো তাদের জন্য এগুলো, যত সকাল সকাল বেরোতে পারবে একটু ভিড়টা কম থাকবে, একটু বেলা হয়ে গেলে এই লোকাল মার্কেটের ভিড়টা শুরু হয়ে যায়। সামনে আজাদিন দাবা আছে, খাবে কি ওটাতে? দেখে না, তাহলে ওটা দাঁড়াচ্ছি। আর কোলাঘাটে গিয়ে খাবো না, ওটাতে খেয়ে তারপর বেরিয়ে যাবো। ঠিক আছে। কোলাঘাটে ফালতু দাঁড়িয়ে লাভ নেই। ওখানে তো ওয়াশরুমের ব্যবস্থা সবই আছে না? হ্যাঁ,
আজাদিন ধাবা তুমি আগে গেছো তো? ওই উলুবেড়িয়া থেকে ফেরার সময় আমরা একবার গেছিলাম, দামোদর রিভার সাইড ওই রিট্রিট। তো আজাদিন ধাবা লেখা আছে। পাশে ভারত পেট্রোলিয়ামও আছে, চাইলে তোমরা তেল ভরিয়ে তারপরেও খেতে পারো বা খেয়ে তারপরে তেল ভরাতে পারো। এই যে ধাবাটা, আজাদিন ধাবা, হঠাৎ করেই আমার বড়মশাই ঠিক করলো এখানে খাবে, ঘোড়াঘাটে আর দাঁড়াবে না, তাই দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। তোদের সাথে বলো না, আজাদিন ধাবা খুব ভালো ধাবা, এটা ফেমাস। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে আজাদিন ধাবা, নিজেদের পার্কিং স্পেস অনেকটাই বড়। এসিতে বসে ব্রেকফাস্ট অর্ডার করব। এসি নন এসি দুটোই আছে, এটা হচ্ছে নন এসি পুরোটা, এটা হচ্ছে এসি পুরো সিটিং। আমরা অর্ডার করেছি আলু পরাঠা আর অমলেট, অমলেটটা আসছে, তার সাথে দিয়েছে সুগার আর আচার। তুমি খেয়ে একটু বলো কেমন। হ্যালো, খেয়ে দেখো কেমন, আমাকে জানাও। প্রচুর গরম একদম, আজাদিন ধাবার খাবার ভালো, ফুটন্ত। জানি দেখি। আমি আমার বরের রেকমেন্ডেশনে এটা সেকেন্ড বার আসলাম। হাউ ইজ ইট? ভালো। গুড। আচ্ছা, খাবার ভালো, তোমরা আসতেই পারো। ডিম অমলেট আসছে, এখনো আসেনি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আজাদিন ধাবা থেকে। খুব ভালো খেলাম, আমার বরের রেকমেন্ডেশনে সেকেন্ড টাইম। খুব খুব খুবই ভালো, থ্যাংক ইউ বর। এই যে বর, এখন গাড়ি বের করব সোজা গন্তব্যস্থলে, আর কোথাও দাঁড়াবো না। হ্যাঁ, এখন কটা ছবি তুলে তারপরে রূপনারায়ণ নদী ক্রস করছি, মানে কোলাঘাট। এই যে তোমরাও দেখো, এনজয় করো, আমিও দেখছি। আর 60 কিলোমিটার দেখাচ্ছে আমাদের পৌঁছতে। রাস্তার বাইরে- কন্ডিশন এখন মোটামুটি ভালো আছে, হ্যাঁ, আর গাড়ি তো মোটামুটি মাইলেজ আজকে এসি চলছে, আর সেই অনুযায়ী গাড়িতে মোটামুটি দেখো বাইরের টেম্পারেচার এখন 33 দেখাচ্ছে, আর মাইলেজ মোটামুটি ভালোই পেয়েছি। যখন থেকে রাস্তা ভালো পেয়েছি তখন থেকে মোটামুটি গাড়ি 80, 90, 100 এরকম স্পিড মেনটেন করেছি। তো মাইলেজ শো করছে 17.1। বাঁদিকে গেলে হলদিয়া, স্ট্রেট গেলে খড়গপুর। বাদিকে গেলে হলদিয়া, দীঘা, মন্দারমণি সবকিছু হচ্ছে বাদিকে। সোজা আমরা বেরিয়ে যাচ্ছি খড়গপুর পুরীর রাস্তা ধরে। এই গাড়িটা যে জোরে চালাচ্ছিল এখন বাদিকে ঢুকে গেল। আমরা দীঘা যাচ্ছি। সেটাই, ওরা দীঘার থেকে মন্দারমণির দিকে যাবে। বাঁদিকে চলে গেল দীঘা, আর আমরা স্ট্রেট খড়গপুর যাচ্ছি। আর 39 কিলোমিটার আমাদের খড়গপুর রাজবাড়ি। আমাদের আজকে ওখানেই স্টে আছে, ওয়ান ডে স্টেকেশনের জন্য আমরা যাচ্ছি। দেবরা টোল প্লাজা, এটা আমাদের তৃতীয় টোল প্লাজা। এই আমরা খড়গপুরের সিটিতে ঢুকবো বাঁদিকে, সোজা গেলে বালাসোর মানে পুরী, আর আমরা বাঁদিকে চলে যাব যেটা হচ্ছে খড়গপুর সিটি, যেটা টুয়ার্ডস যাচ্ছে রাজবাড়ির দিকে, তাই তো? চলো, দুটো রাস্তা চলে গেছে, একদিকে বালাসোর ওই রাস্তাটা, আর এদিকে হচ্ছে খড়গপুর সিটি। ওয়াও, এই রাস্তাটা দারুণ লাগে গাড়ি চালাতে, হ্যাঁ, এত সুন্দর টার্নিং গুলো আছে। হেব্বি সুন্দর এই জায়গাটা, তাই না? এটা একবার এসেছিলাম আমরা ভুল করে, আমি আর তুমি। কোথায় যেন যাওয়ার সময় ছিল না? রাঁচি যাওয়ার সময় আমি আর তুমি ঢুকে গেছিলাম, তারপরে আমাদের পেছন পেছন ওরাও এসেছিল। এই দেখো, ডান দিকে গেলে হচ্ছে মিদনাপুর, সোজা গেলে পাহাড়াগোড়া, আর আমরা বাঁ দিকে ঢুকে গেলাম যেটা হচ্ছে খড়গপুর সিটি রোডে। আর আমাদের 700 মিটার অনলি রাজবাড়ি, আমরা চলেই এসেছি। এদিকটাতে একটু জুম করে দেখো, এই দিকটাতে সোজা যদি কেউ বেরিয়ে যায়, পাহাড়াগোড়া, রাঁচি। পাহাড়াগোড়া, রাঁচি, পতরাতু, তারপরে খুব জনপ্রিয় একটা জায়গা আছে নেতারহাট। হ্যাঁ, কেউ যদি ঘুরতে যায় তাহলে এখান থেকে যেতে হবে। সামনে থেকে বাঁ দিকে যাবো। এই যে, আর একদমই কাছে আমরা চলে এসেছি রিসোর্টটায়। ইজি আছে বলো তো, কোনো ঝামেলা নেই। একদম রাস্তার ওপরেই। রাস্তার উপরেও আছে, আর প্লাস ওদের হোর্ডিংও দেওয়া আছে, যেটা কোনো অসুবিধা হবে না ঢুকতে।
একটাই। হ্যাঁ এই তো এটা। এই যে রিসোর্ট প্যারাডাইস, আমরা ঢুকছি। এই তো অলকাতার গাড়ি না এটা? গুড মর্নিং স্যার। গুড মর্নিং রেস্টুরেন্ট না, আমার বুকিং আছে। রুম বুক Room হ্যাঁ, booking, হ্যাঁ। ওকে ওয়েলকাম হ্যাঁ। কাজটা বন্ধ ও কর। তো অলকদার গাড়ি এসে গেছে। বললাম তো অলকাতার গাড়ি। তুমি এসি বন্ধ করো। এই যে আমরা ঢুকছি এখন হোটেলে। ছায়া বলে কোনো বস্তু নেই এখানে। ওই রাত্রেবেলা এটাই তো অলকদার গাড়ি। হ্যাঁ, ভালো হলো, তো গাড়ির পাশেই রাখ। এটা হচ্ছে রিসোর্ট প্যারাডাইস। আমরা অনেকক্ষণ ঢুকে গেছি, এখনো চেক ইন করিনি, যেহেতু ওদের 12টায় চেক ইন আর চেক আউট সকাল 11টায়। এই যে ওদের এন্ট্রান্স, আর এদের গাড়ি পার্কিং এরিয়াটা পুরো ওদের অনেক বড় পার্কিং এরিয়া আছে। আর এটা হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্টটা, এই যে যেখানে 12টা থেকে বিকেল 4টে অবধি লাঞ্চ শুরু হয়। অনেকেই এখানে এসে শুধু লাঞ্চ করে ডে আউটিং করে চলে যায়। আর আমাদের এই যে গাড়ি রাখা আছে এখানে। চলো তোমাদের পুল সেকশনটা দেখাই। এটা হচ্ছে ওদের ওপেন বার সেকশন। আর এখানে পাব আছে, বার আছে, আর আমাদের ওই দিকটায় হচ্ছে রুম, পেছনের দিকে রুম। আর এগুলো হচ্ছে পুল সাইড রুম, যেগুলো পুল সাইডে আছে। এটা হচ্ছে পুল, এখানে প্রোগ্রাম গান সবই হয়। এটা হচ্ছে আমাদের রুম, এই যে ওই আমাদেরকে হোটেলের বাড়িটা শিখিয়েছে। সকালে যে রুমটা দেখিয়েছি, যেহেতু সেই রুমটায় জলের প্রবলেম ছিল, এই জন্য আমাদের পুল সাইডের রুম দিয়েছে, যেটার জন্য আমি দৃঢ় আগ্রহে ছিলাম। খুব সুন্দর এই রুমটা। এটার বেসিক্যালি দাম 3000, কিন্তু যেহেতু আমাদের প্রবলেম হয়েছে সেই জন্য আমরা এটা 2000-এই পেয়েছি। এই যে রুমটা, সব কিছু অ্যামেনিটিস আছে। এই যে আমার বর, খুবই সুন্দর রুম। আর এই যে বাইরেই পুল, এইটা হচ্ছে ভিউ। पानी में मजा लो, ये पानी 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 अच्छू है पानी पानी ऐसे हो शानी शानी आया हो ओ नेपाला কোথায় গো তুমি ও নেপালদা কোথায় যাবে ভীষণ মানে খুব খারাপ লাগছে রাখি অনেক দিকটা আমি বলো লাঞ্চের টাইম এখন। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, এটা ওনাকে দিও। বাহ থ্যাংক ইউ। এই যে এইটাতে ভেজটা কিছু রিপিট চাইলে বলো আমার অসুবিধা একটাই হবে, এটা আমাকে চাইলে আবার দেবো। হ্যাঁ, দিলে তো আনলিমিটেড। আমরা ভেজ থালি পেয়েছি, তার মধ্যে রয়েছে ভাত, পাঁপড়, বেগুনি ভাজা, ডাল, শুক্তো, পটল এর তরকারি, চাটনি, পায়েস। আর শুধু আলাকাটে অর্ডার করেছি আলাদা করে ফিশ। খুব ভালো, কাঁসার থালা গ্লাস সবকিছুতে কেটে দিয়েছে। এই যে সবাই আমাদের টিম খাচ্ছে।
অটোতে বেরোবো। এটা বোধহয় দই পরাঠার জন্য নাকি সিস্টেম করে দিবি। একদম ঠিক ধরেছে তোকে।